শুভেচ্ছা। নাজিম হিকমত তিনি ছিলেন তুরস্কের একজন বিখ্যাত কবি। তিনি সাহিত্যে নোবেলও পেয়েছিলেন এই সম্ভবত 1954 সালে। তার বিখ্যাত একটি কবিতা, এটা অনুবাদ করা হয়েছে। কবিতাটার নাম হচ্ছে জেলখানার চিঠি। আজকে আমি আপনাদের আবৃত্তি করে শোনার চেষ্টা করছি। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টন টন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিশে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু তরীর এক প্রান্তে দোদুল্যমান শবদেহ আমার কাম্য নয় সেই মৃত্যুর। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসি দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্পষ্ট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায়? বিচার সবেমাত্র শুরু হয়েছে। আর মানুষের মুন্ডুটা তো বোটার ফল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ও নিয়ে ভেবো না, ওসব বহু দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠাও গরম একটা পায়জামা। পায়ে আমার বাদ ধরেছে। ভুলে যেও না, স্বামী যার জেলখানায় তার মন যেন সবসময় ফুর্তিতে থাকে। বাতাস আসে বাতাস যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার দুলে না। গাছে গাছে পাখির কাকলি, পাখিগুলো উঠতে চায়। জানলা বন্ধ, টান বেড়ে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতো রমণী হোক জীবন আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিতে শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকার গ্রাম থেকে শুকনো পাতায় আমি জ্বালিয়ে দিয়েছিলাম আগুন। আমি স্পর্শ করছি সেই আগুন, নক্ষত্রের নিচে জ্বলা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা। তোমাকে স্পর্শ করছি, আমি আছি মানুষের মাঝখানে। ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন। প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, ঘণ্টা বেজে গেছে গুমটিতে। সেলের দরজা তালা বন্ধ হবে এক্ষুনি। এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো, 8টা বছর। বেঁচে থাকার অনেক আশা। প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই একাগ্রে বেঁচে থাকা। কি মধুর, কি আশা রঙিন তোমার স্মৃতি। কিন্তু আর আমি আশায় তুষ্ট নই। আমি আর শুনতে চাই না গান, আমার নিজের গান এবার আমি গাইব। আমার ছেলেটা বিছানায় শস্যগত, বাপ তার জেলখানায়। তোমার ভরাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো। আমরা আর আমাদের এই পৃথিবী একই সুযোগে দাঁড়িয়ে। দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছিয়ে দেবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ জেলখানা থেকে ছাড়া পাবে। তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি। আমার আর আমাদের এই পৃথিবী একই সুযোগে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সব থেকে সুন্দর দিনগুলি আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি। কাল রাতে তোমাকে আমি স্বপ্নে দেখলাম, মাথা উঁচু করে
ধূসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে। তোমার আর্দ্র উষ্ঠদয় কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। কৃষ্ণ পক্ষ রাতে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাশ। আমার ক্যানারি লাল খাঁচায় কানের একটি কলি, লাঙল চাষা ভুঁইতে মাটির বুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরে দুরন্ত কলরব, আর এক মহিমাময় জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার অদ্র উষ্টস্বর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আশাভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম। ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে। অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরও কি আমি শুনতে পাইনি? আমার জেলে যাওয়ার পর আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন, আর অন্ধকারের কিনারা থেকে ফুটপাতে ভারী হাতে ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ। আমি জেলখানা যাওয়ার পর সূর্যকে গুনে গুনে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী, আর আমি বারংবার সেই একই কথা বলছি। জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাটির মতো, আকাশের পাখির মতো অগণিত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদেরই জীবন কথা মুখর আমার গানের। আর যা কিছু ধরো, আমার জেলখানা 10টা বছর শুধুমাত্র কথার কথা। ধন্যবাদ।